আসসালামু আলাইকুম। কনকর্ড রিয়েল এস্টেট, কনকর্ড প্রপার্টি সলিউশনস, কনকর্ড গ্রুপ থেকে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম। আমি গুলশান এভিনিউতে আছি। এই যে আজাদ মসজিদ, এটা সোজা চলে গেল 2 নম্বরের দিকে এই দিকটাতে, আর এই দিকটাতে হচ্ছে গুলশান 1-এর দিকে। সো এখানে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক এবং এলিগেন্ট স্কোয়ার নতুন একটা কমার্শিয়াল হয়েছে। এটার মাঝখান দিয়ে যে রাস্তাটা চলে গেল, এই রাস্তার অল্প একটু সামনে গেলেই 115 নম্বর রোড। ফার্স্ট রাইট হ্যান্ড সাইডে যে রোডটা ঢুকলো, এটা 115 নম্বর রোড। সো গুলশান এই পাশটাতে, মানে আমি এখন যে পাশটাতে আছি, এই পাশটাতে আপনাদের অনেকের অ্যাপার্টমেন্টের রিকোয়ারমেন্ট আছেন, আমাকে বলেন। তো আমি আপনাদের রিকোয়ারমেন্ট মিট করার জন্য এসেছি। এই পাশটাতে অনেকের অ্যাপার্টমেন্ট লাগে। এটার ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে মানারত, ইউথ ক্লাব মাঠ, পিঙ্ক সিটি, সবগুলোই হচ্ছে এই পাশটাতে। সো এই পাশটাতে আমাদের কনকর্ড রিয়েল এস্টেটের একটা প্রজেক্ট হচ্ছে অনগোয়িং। আপনি অনগোয়িং হিসাবে নিতে পারবেন। সো এই রোডটা যেটা দেখছি, এটাই হচ্ছে 115 নম্বর রোড। তো আমি এখন প্রজেক্টের সামনে যাব এবং শর্টলি আপনাদেরকে প্রজেক্ট সম্পর্কে ইন্ট্রোডিউস করানোর চেষ্টা করব। শুধুমাত্র আপনাদের যাদের অনগোয়িং প্রপার্টি রিকোয়ারমেন্ট আছে, তারাই কেবলমাত্র এই প্রপার্টির জন্য কমিউনিকেট করতে পারেন। এছাড়াও আমার কাছে বিভিন্ন লোকেশনে বিভিন্ন সাইজ এবং বিভিন্ন প্রাইসের প্রপার্টি আছে, ওগুলোর জন্য আমার সাথে কমিউনিকেশন করতে পারেন। এইটা হচ্ছে প্রজেক্ট। এই তো প্রজেক্ট কনকর্ড দি গ্রেস, 115 নম্বর রোডে। 10 কাঠার একটু কম আছে ল্যান্ড সাইজ। 3 তলা পর্যন্ত উঠেছে। আচ্ছা, এটার শর্ট ডিসক্রিপশন অ্যাট এ গ্ল্যান্স যেটা আমরা পেয়েছি এটা দিয়ে দেই। সেটা হচ্ছে রোড নাম্বার তো 115, প্লট নাম্বার 2/A, সাইজ হচ্ছে অ্যাপ্রক্সিমেট 32 স্কোয়ার ফিট, কম বেশি হতে পারে সামান্য তাও। ল্যান্ড সাইজ হচ্ছে 9.18 কাঠা, ফেসিং হচ্ছে ইস্ট। নাম্বার অফ অ্যাপার্টমেন্ট 12টা, সিঙ্গেল ইউনিটের প্রজেক্ট। প্রত্যেকটা ফ্লোরে একটা করে ইউনিট, 12টা অ্যাপার্টমেন্ট। বেসমেন্ট 2টা, আর সামনের রোডটা, ফ্রন্ট রোডটা হচ্ছে 40 ফিট। এই তো কনকর্ডের নিজস্ব ইঞ্জিনিয়ারিং টিম এটা ডেভেলপ করেছে। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বাসনিয়া স্যার আছেন। এটা বেসমেন্টে যাওয়ার রাস্তা। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? ইঞ্জিনিয়ার সাহেব আসে নাই এখনও। আমি একদম প্রজেক্টটিতে এসেছি আর্লি মর্নিংয়ে। তো আর্লি মর্নিংয়ে এসেছি আর কি, 9টারও আগে এসেছিলাম এখানে। আচ্ছা, এখানে 2টা এন্ট্রেন্স দেখা যাচ্ছে। এটা একটা এন্ট্রেন্স, এটা একটা এন্ট্রেন্স। গ্রাউন্ড ফ্লোর ডেফিনেটলি পার্কিং ফ্রি, রিসেপশন এবং লবি লাউঞ্জের জন্য হবে। আচ্ছা, এটা হচ্ছে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা। এখানে হচ্ছে এই 2টা হচ্ছে স্টেয়ার, মেইন স্টেয়ার, আর হচ্ছে আপনার ফায়ার স্টেয়ার, আর হচ্ছে 2টা লিফট, আর এটা হচ্ছে লবি, লিফট লবি এরিয়াটা। এটা হচ্ছে এন্ট্রেন্স। চাইলে এদিক দিয়েও এন্ট্রেন্স করা যাবে, 2টা এন্ট্রেন্স করা যাবে, রাইট? সো এটা হচ্ছে লিভিং, ডাইনিং, ফ্যামিলি লিভিং। এই পাশটাতে হচ্ছে একদম ফ্রন্টে মাস্টার বেড, এবং মাস্টার বেডের সাথে বারান্দা আছে, হচ্ছে লিভিংয়ের সাথে বারান্দা আছে, এবং চাইল্ড বেড 1, এবং হচ্ছে গেস্ট বেড বা রিডিং রুম আর কি। সো এটাই হচ্ছে ড্রয়িং। তো ড্রয়িংটা আপনারা যখন প্র্যাকটিক্যালি ভিজিট করবেন তখন ড্রয়িং নিয়ে কথা বলবো। অনগোয়িং প্রজেক্টের, আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্টের আসলে এইভাবে দেখানো যায় না, দেখিয়ে মজা পাওয়া যায় না। জাস্ট লোকেশনটা, ড্রয়িংটা কেমন হবে সেই সম্পর্কে আপনারা একটা আইডিয়া পেতে পারেন। দ্যাটস ইট। প্রাইস সম্পর্কে
বলবো না, প্রাইস সম্পর্কে বলবো না, ভ্যালিড কিছু কারণ আছে, কারণ প্রাইস আপস অ্যান্ড ডাউন হয়। তো আমি যদি এখন যদি একটা প্রাইস যদি অফার করি তাহলে সেই প্রাইসটাকে হয়তো বা মানে কোটেড প্রাইস হয়ে যাবে। সো আপনারা যাদের গুলশান 2-এ এই সারাউন্ডিংসে প্রপার্টি রিকোয়ারমেন্ট আছে তারা কমিউনিকেশন করতে পারেন। সুন্দর একটা প্রজেক্ট হবে, ডেফিনেটলি সিঙ্গেল ইউনিটের লাক্সারি প্রজেক্ট হবে। সো ভিজিটে দেখা হবে, কথা হবে। তার আগ পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ, টাটা, আল্লাহ হাফিজ।